হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা উইন্ডোজ 11 এর যে কনটেক্সট মেনুটি আছে সেটি উইন্ডোজ 10 এর কনটেক্সট মেনুর মতো পরিবর্তন করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি উইন্ডোজ 11 এর যে কনটেক্সট মেনুটি সেটাকে উইন্ডোজ 10 এর মতো রূপান্তর করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজ 11 এ যদি আমি রাইট ক্লিক করি বা কনটেক্সট চেক যেটাকে বলে সেটা দেখতে অনেকটা এরকম দেখায়, এবং যদি আমি ক্লিক করি শো মোর অপশন এবং সেটা অনেকটা উইন্ডোজ 10 এর মতো দেখায়। ইভেন আমি যদি দিস পিসিতে যাই বা যে কোনো একটি ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করি, আমি দেখতে পারবো যে উইন্ডোজ 11 এর কনটেক্সটটি এরকম দেখাচ্ছে, এবং যদি আমি শো মোর অপশনে ক্লিক করি সেটা অনেকটা উইন্ডোজ 10 এর মতো দেখাচ্ছে, যেখানে ফুল অপশন দেখাচ্ছে। এনিওয়ে, আমরা এখন আমাদের উইন্ডোজ 11টি সেটা উইন্ডোজ 10 এর মতো কনটেক্সটটি চেঞ্জ করব। যদি আপনার খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই জিনিসগুলো না করার জন্য, কারণ এই জিনিসগুলো আমরা করতে যাচ্ছি রেজিস্ট্রি এডিটরের মাধ্যমে, এবং হয়তোবা কোনো কারণবশত আপনি যদি কোনো ধরনের মিস্টেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার উইন্ডোজটি কারাপ্টেড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এনিওয়ে, আমরা এখন কাম টু দ্য পয়েন্ট, আমরা সার্চে যাওয়ার পর এখানে গিয়ে টাইপ করব REG এবং আমরা পেয়ে যাব রেজিস্ট্রি এডিটর। সো আমরা এটাকে ওপেন করব। ওপেন করলে নর্মালি যখন আপনি রেজিস্ট্রি এডিটরটি ওপেন করবেন অনেকটা দেখতে এরকমটি দেখাবে। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এইচ কি কারেন্ট ইউজার, এটাকে আপনাকে এক্সটেন্ড করতে হবে, এবং তারপর আপনাকে এক্সটেন্ড করতে হবে সফটওয়্যার ফোল্ডারটি, এবং তারপর আপনাকে খুঁজে বের করতে হবে ক্লাসেস যে ফোল্ডারটি। সো এটাকে আমরা এক্সটেন্ড করছি, এবং এক্সটেন্ড করার পর এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে CLSID ফোল্ডার। সো আমি জাস্ট স্ক্রল ডাউন করছি এবং খুঁজে বের করার চেষ্টা করতেছি আমার CLSID ফোল্ডারটি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে CLSID ফোল্ডার। সো আমি জাস্ট এখানে আমার মাউসটি রাখবো, এটাকে আমি এক্সটেন্ড করব না এখন। আমি জাস্ট এখানে গিয়ে রাইট ক্লিক করব নিউ, অ্যান্ড দেন আমি ক্লিক করব কি। সো যখন আমি নিউতে ক্লিক করব দেখতে পাবো যে একটি কি তৈরি হয়ে যাবে। এখানে গিয়ে আমি রাইট ক্লিক করে এটাকে আমি দিব রিনেম, এবং আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে একটি কোড দেওয়া আছে, আপনারা সেখান থেকে এই কোডটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই যে কোডটি সেটি তৈরি হয়ে গেছে। আমি এখন এখানে একদিন রাইট ক্লিক করব নিউ, অ্যান্ড দেন আমি ক্লিক করব কি, এবং এখানে এগেইন এরকমটি দেখাবে, এবং এখানে আমাকে এই কিটিতে আমাকে একটা জিনিস টাইপ করতে হবে। সেইটা হচ্ছে আপনাকে টাইপ করতে হবে আই বড় হাতের, এবং দেন INOINPROC, এবং এস দিব বড় হাতের SERBER, অ্যান্ড দেন 32, এবং আমি আমার মাউসটিকে যে কোনো স্থানে রাখবো। সো ইন প্রোসি সার্ভার 32, এবং দেন আমি জাস্ট এটাকে ক্লিক করব, এবং ডান দিকে দেখতে পারবো যে এরকম স্ক্রিন দেখাবে, এবং ডিফল্ট ভ্যালু নট সেট দেখাচ্ছে। সো আমি জাস্ট এটাকে ক্লিক করব, এবং ভ্যালু ডেটা আমি জাস্ট এমটি রাখবো, অ্যান্ড দেন আমি জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাবো যে ডেটা সেকশন থেকে সেটি চলে যাবে। এখন কিন্তু এখানে আমার কাজ হয়ে গেছে। আমি জাস্ট আমার এই স্ক্রিনটিকে মিনিমাইজ করছি। আপনি চাইলে আপনার পিসিটিকে রিস্টার্ট করেন, এবং যখন আপনি রিস্টার্ট করবেন দেখতে পারবেন যে আপনার উইন্ডোজ 11 এর নতুন ভিউ দেখাবে। এনিওয়ে, আমি রিস্টার্ট না করে আমি আমার উইন্ডোজ 11 এর যে টাস্ক ম্যানেজার সেটি আমি ওপেন করছি। ওপেন করার পর নর্মালি যখন আপনি টাস্ক ম্যানেজার ওপেন করবেন দেখতে অনেকটা এরকমটি দেখাবে। আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে মোর ডিটেলস, অ্যান্ড আমি এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব উইন্ডোজ এক্সপ্লোরার। সো আমি জাস্ট উইন্ডোজ এক্সপ্লোরারে চুজ করছি, অ্যান্ড দেন আমি রিস্টার্টে ক্লিক করি। রিস্টার্ট হয়ে গেছে, আমি জাস্ট এটাকে ক্লোজ করে দিই। এখন আমি আমার উইন্ডোজ 11 এর এই যে কোনো স্থানে রাইট ক্লিক করি, আমি দেখতে পারবো যে বাই ডিফল্ট সেটা কিন্তু দেখাচ্ছে উইন্ডোজ 10 এর মতো এই কনটেক্সটটি। আমি যদি দিস পিসি বা আমার ইউজার ফোল্ডারে যাই এবং রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজ 11 কিন্তু উইন্ডোজ 10 এর মতো কনটেক্সটটি দেখাচ্ছে, যেটা কিনা আমাকে এখন আর শো মোরে
ক্লিক করার প্রয়োজন হচ্ছে না, যেটা কিনা কোয়াইট ইন্টারেস্টিং। সো যদি আপনার প্রয়োজন হয় স্পেশালি এরকম উইন্ডোজ 10-এর মতো কনটেক্সট, তাহলে আপনি চাইলে এই সিম্পল ট্রিকটি ফলো করে সেই কাজটি করতে পারেন। এখন হয়তো আপনি চাচ্ছেন না যে এই জিনিসটা, আপনি চাচ্ছেন যে পুনরায় উইন্ডোজ 11-এর যে কনটেক্সটটি সেটিতে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার সেম সেকশনে উইন্ডোজ যে রেজিস্ট্রি এডিটর CLSID আমরা একটু আগে যে ফোল্ডারটি ক্রিয়েট করছি সেটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার সময় এরকম একটি ওয়ার্নিং মেসেজ আসবে। অবশ্যই মেক শিওর যে যেটা একটু আগে আমরা করেছি সেটাই ডিলিট করবেন, অন্য কোনো কিছু ডিলিট করবেন না। সো আমি জাস্ট দিলাম ইয়েস। আমি জাস্ট এটাকে ক্লোজ করি। এগেইন আমাকে আমার পিসিটিকে রিস্টার্ট করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের উইন্ডোজ 11-এর কনটেক্সট চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে। সো দিস ইজ রিয়েলি কোয়াইট ইন্টারেস্টিং। তাছাড়া আপনি চাইলে আরেকটি কুইক শর্টকাট ওয়ে, আপনি চাইলে এই কনটেক্সটটিকে পরিবর্তন করে উইন্ডোজ 10-এর মতো করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে সার্চ বারে যেতে হবে এবং যাওয়ার পর এখানে কি টাইপ করতে হবে POWER PowerShell। আপনার পেয়ে যাচ্ছেন উইন্ডোজ PowerShell। সো আমরা জাস্ট এটাকে ওপেন করব এবং এখানে আমরা একটি কমেন্ট টাইপ করব। আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই কমেন্টগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে সেই কমেন্টটি ওখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারেন। অ্যান্ড দেন আমি কমেন্টটি টাইপ করার পর এন্টার চাপবো এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্য অপারেশন কমপ্লিট সাকসেসফুলি। সো আমি জাস্ট এটাকে মিনিমাইজ করে দেখি আদৌ পরিবর্তন হয়েছে কিনা। পরিবর্তন হওয়ার জন্য আমাকে আমার পিসিটিকে রিস্টার্ট করতে হবে, অথবা এখানে টাস্ক ম্যানেজারে গিয়ে আমাদের যে উইন্ডোজ এক্সপ্লোরটি আছে সেটাকে রিস্টার্ট করতে হবে। সো আমি আমার উইন্ডোজ এক্সপ্লোরটিকে চুজ করে রিস্টার্ট করে দেখি আদৌ সেটি পরিবর্তন হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে সেটা কিন্তু উইন্ডোজ 10-এর মতো পরিবর্তন হয়ে গেছে কনটেক্সটে, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এখন আপনি যদি চান যে সেটাকে পুনরায় উইন্ডোজ 11-এর মতো করার জন্য, সেক্ষেত্রে আপনাকে আরেকটি কমেন্ট আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, আমরা সেই কমেন্টটি এখান থেকে কপি করব এবং দেন আমি এই PowerShell-এর জায়গায় সেম স্থানে এখানে আমি পেস্ট করব এবং ইন্টার চাপবো এবং ইন্টার চাপার সাথে সাথে দেখতে পাচ্ছি দ্য কমপ্লিট অপারেশন কমপ্লিট সাকসেসফুলি। এখন যদি আমি ক্লোজ করি এবং আমার রাইট ক্লিক করি বা যে কোনো স্থানে যাই, দেখতে পাবো যে সেম উইন্ডোজ 11-এর কনটেক্সটটি দেখাচ্ছে। সো এবার খুব সহজে আপনি যদি চান যে আপনার উইন্ডোজ 11-এর কনটেক্সটটির যে বিউটি সেটি উইন্ডোজ 10-এর মতো করার জন্য, তাহলে এই সিম্পল ট্রিকটি ফলো করে সেই কাজটি করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching my video. See you next one. Peace.